সুদ কষার আজকে আমরা সুদে মূলের যে অঙ্কগুলো আছে এগুলা খুবই বড় অঙ্ক, কিন্তু শর্ট সময় কিভাবে করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে বলা হচ্ছে বার্ষিক 4.5% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তার সুদে আসলে। এখানে সুদে আসলে বললে আমাদের প্রথম কাজটা হবে যে যে হারটা দেওয়া থাকবে সেটা বছরের সাথে গুণ হয়ে যাবে। এখানে 4.5 দেওয়া আছে, গুণ 4 বছর দেওয়া আছে সমান 18, এগুলা হচ্ছে সুদ হয়ে যাচ্ছে। তো যেহেতু সুদে মূলের অঙ্ক, এটা সুদে মূলে বললে আমাদেরকে সুদ আসলে চলে যেতে হবে। সুদ আসল, সুদ আসল, আসল সবসময় 100 থাকে, আর সুদটা আমাদের 18 বেড়েছে, তার মানে 118। তো এখন যেহেতু আমরা ঐকিক নিবেশটারে সুদ আসলে এত হলে আসল কত, 100 একে কত, এত কত, শেষ। তো এটা আমি জাস্ট এখানে সংক্ষেপে আপনাকে দেখাই দিলে তো লিখে দিচ্ছি সুদ আসল আর কি। এটা সুদ আসল, সুদ আসল 118 হলে আসল কত, 100। সুদ আসল 1 হলে আসল এটা নিচে নামে যাবে, তারপর আমাদের কাছে 826। সুদ আসল 826 হলে 100 গুণ 826 এসে 118, এটা দিয়ে কাটলে 7 সমান 700, আমাদের আনসার 700। তো আপনি এত কিছু করতে হচ্ছে, এটা তো আমি বোঝানোর জন্য লিখছি, পরবর্তীগুলোতে লিখবো না। জাস্ট সুদ আসল যেটা আমরা বানাবো সেটাকে আমরা নিচে নিয়ে আসবো। এটা আমি সংক্ষেপে এখানে দেখাই দিচ্ছি। জাস্ট 118 নিচে নিয়ে আসবেন, যেটা সুদ আসল আপনি বানাবেন এটা। হ্যাঁ, পরবর্তীগুলোতে এগেস্টার সূত্র মানে আসল সবসময় 100 থাকে, এটা 100, আর আপনার যেটা দেয় ফার্স্টে দেওয়া থাকবে 826, কেটে দিলে 7 সমান 700। ঠিক আছে। দেন বলছে কোনো আসল 8% হার সুদে 3 বছরে সুদে আসলে। এখানে বলে ফেলছে সুদে আসলে, বলে ফেললে আমাদের প্রথম কাজ হচ্ছে হার আর বছরটা গুণ করে দিতে হবে। 8 গুণ 3 সমান 3/24, এগুলো সুদ। তো সুদ আসলে আমাদের যেহেতু সুদ আসলের কথা আছে, যেন আমরা সুদ আসলে চলে যেতে হবে। তাহলে সুদ আসল কত হয়ে যাবে, আসল তো সবসময় 100 আছে, মানে 124 সুদে আসলে। তারপর সুদ আসলে এত হলে আসল 100 একে কত, এতে কত। হ্যাঁ, আমি সংক্ষেপে দেখা দিচ্ছি এটার মতো করে। তাহলে যেটা সুদ আসলে আমরা লিখবো, এটা আমরা নিচে লিখবো 124, উপরে হচ্ছে আপনার এই যে 100 আসলের এটা, আর 1860 এটাই ভাবে আর লিখতে হচ্ছে না। ঠিক আছে। তো আমরা এটা দিয়ে কাটলে এটাও 15, এখানে বেরোবে 1500। ঠিক আছে, এটাকে দিয়ে বাটের কাজ শেষ। দেন এবার আমরা কি করবো দেখেন, এখানে সুদ বের করবো আমরা। সুদ, এখানে তো সুদ আসল বের হয়েছে। ঠিক আছে, সুদ আসল থেকে এখন আমরা 1860 থেকে 1500 বিয়োগ করলে আমাদের হবে কত, 360। এটা একটা সুদ। তারপর পরের অংশে বলছে বছর। তো বছর বের করতে হলে আমাদের সুদে মূলের একটা মান দেওয়া আছে, এই মান থেকে আমরা সুদটা বের করবো। এখানে সুদ বের হবে, এটা প্রথম সুদ। কারণ ঐকিক নিয়মের দুইটা নিয়ম মিলাতে গেলে দুইটা লাগবে, দুইটা ফাট লাগবে। যেরকম এরকম সুদ আসল দুটো লাগছে, এরকম আমরা সুদ আসল বানানোর জন্য বরাবর 2024 মাইনাস 1500 সমান 540। ঠিক আছে। দেন তাহলে এটাও সুদ, এটাও সুদ। সুদ আমাদের বের করতে বলছে বছর, মানে এন এর মান। তাহলে আমাদের সুদ এত টাকা হয় কত বছরে, 1 বছরে একে কত, আর এত টাকায় কত। তাহলে আমরা সরাসরি নিচে 360 আগের মতো নিয়ে আসবো, যেহেতু আমরা এটা বানাইছি। 360 উপরে 540 গুণ আমাদের কত বছর, 3 বছর। হ্যাঁ, এই 3 বছর দেওয়া আছে, যেহেতু আমাদের বছর বের করতে বলছে। তো আমরা এটা কেটে দিলাম, 3 12 36, 12 দিয়ে 6 দিয়ে কাটলে 6 দিয়ে 12, 6 9 54 সমান 9/2 সমান, তাহলে আমাদের হচ্ছে কত, 4.5। ঠিক আছে, আমাদের আনসার হয়ে গেল শর্ট। দেন 4% হার মুনাফায় কোনো টাকায় 2 বছরের সর মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত। আমি শর্টে আগে ক্লাসে দেখাই দিয়েছি, আপনার যখন পার্থক্য বের করতে পারে একটা টেকনিক, পার্থক্যের মান যখন দেওয়া থাকে তখন ডিরেক্ট সূত্র কত, পার্সেন্ট দেওয়া আছে। হ্যাঁ, এ পার্সেন্ট স্কোয়ার, এটা মানে ফি এর মান আর কি, ফি লাগতেছে না। তো জাস্ট আমরা শুধু কী করবো, 100টা উপরে বসাবো, নিচে 4 রাখবো। ঠিক আছে, 4 25 100, তাহলে 25কে স্কোয়ার করলে কত হবে, 625। আমাদের আনসার হয়ে গেছে 5 সেকেন্ড 10 সেকেন্ডে। ঠিক আছে, 625। সুদের হার 25% থেকে কমে 13% হওয়া এক ব্যক্তির আয় 6 বছরে সুদ 84 টাকা কমে গেল, তার মূলধন কত। তাহলে হার 15 থেকে কত আসছে, 13তে আসছে, তার মানে এখানে 2%। জাস্ট এটার কাজ। আর আমরা যেহেতু বলছে তার মূলধন কত, ফি এর মান, আই গুণ 100 সূত্র আর কি। হ্যাঁ, আর এন জাস্ট মান বসাই দিব আমরা। তাহলে আমাদের সুদ হচ্ছে কত, 84 গুণ
সূত্র 100 আর হচ্ছে কত 2, তারপরে আমাদের হচ্ছে সময় 6 বছর, তারপরে ডিরেক্টলি কাটি দিলে হবে এখানে 6 দুগুণা 12, 7 12 84 সমান 700। ঠিক আছে, আনসার 700 টাকা। এবারে শর্টে হয়ে গেল শতকরা 4 টাকা হার সুদে কত টাকায় 5 বছরের সুদ 4 টাকা হবে, কত টাকায় পি এর মান। ঠিক আছে, আই সূত্রে 100 আর আগেরটার নিয়মে জাস্ট আমার মান বসাবো 4 টাকা, আয়ের মান হচ্ছে 4 টাকা, সূত্রে 100, নিচে হচ্ছে যে 4 আর সময় 5, 4,000 চলে গেছে, 5 20 120 টাকা। ঠিক আছে, আনসার 20 টাকা। শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদে আসলে 40,000 টাকা হয়, মূলধারের পরিমাণ কত টাকা খুবই ইম্পর্টেন্ট, বিসিসি আসছে। তো হচ্ছে আমরা আগের নিয়মে দেখাই দিয়েছি, আপনার যখন সুদে আসলে কথা বলবে আপনার প্রথম কাজ হচ্ছে হার আর বছরটাকে গুণ করে দিতে হবে, 5 গুণ 20 সমান 5 20 100, এটা কিন্তু সুদ। হ্যাঁ, সুদের পরে আমাদের কাজটা কি সুদ আসল, হয়েছে সুদ আসল, তার মানে সুদ আসল কত, সুদ আসল সবসময় মানে আসলটা সবসময় 100, তাহলে সুদ যদি 100 হয় আসল 100 সমান 200। তো আমাদের পরবর্তী কাজ কি, যেটা আপনি বানাবেন সেটা নিচে নিয়ে যাবেন একদম সংক্ষেপে 200, তাহলে আমাদের আর মান দেওয়া আছে কত, এখানে আছে এই যে আসল 100 আর এখানে আছে এই যে 40,000, 300। ঠিক আছে, 2 শূন্য চলে গেল, 2 শূন্য চলে গেল, 2 দিয়ে কাটলে 20, তাই 200 200 গুণ 100 সমান 20,000, কয় শূন্য 4 শূন্য, 20,000 টাকা। আনসার 20,000 টাকা। অতি সব কম সময় মানে কম সময় কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমি 6টা 6 মিনিটে শেষ করে দিয়েছি। ঠিক আছে, তাও বুঝিয়ে দিছি।